এই ভিডিওগুলো দেখো, ছোট ছোট ৩টে ভিডিও আছে, ২-৩টে। তারপরে আমি কিছু ভেরি ইন্টারেস্টিং কথাবার্তায় আসছি। और इनके दिमाग को खाने की चीज जो बढ़िया है भी है और ये भी एक दूसरे को करते करते एवं एक साथ बनाएंगे इनके बाद ব্লেয়ারে যখন লোকে যায় তখন একটা বিশেষ আকর্ষণ থাকে জারোয়াদের দেখা। সারা আন্দামানে এই যে এতগুলো দ্বীপ আছে, যার মধ্যে মাত্র অবশ্য ৩৮টিতে মানুষ জাতি আছে, সেখানে বিভিন্ন ট্রাইবাল বা উপজাতির বাস আছে, আদিম মানুষের বাস আছে, এবং এদের দেখার, এদের জীবনযাত্রার কি অনুভব করার একটা তাগিদ আমাদের মধ্যে থাকে। তো পোর্ট ব্লেয়ারে জারোয়াদের দেখা যায় এই বিভিন্ন, এই যে তোমরা একটু আগে ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছি, এখানে রয়েছে ওঙ্গে, এখানে রয়েছে সেন্টেনালিস, এখানে রয়েছে জারোয়া, এখানে রয়েছে শম্পেন। এর মধ্যে এই দুটো বিশেষ জাতি, সেন্টেনালিস যারা ওই দ্বীপে থাকে, সেন্টেনালিস দ্বীপে থাকে, তাদের ওখানে কোনোভাবেই যাওয়া সম্ভব না, অত্যন্ত ডেঞ্জারাস। তাদের অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে এবং তারা আর কন্ট্যাক্ট করতে কোনোভাবেই আগ্রহী না। ওখানে কোনো মানুষ, কিছুদিন আগে একটি আমেরিকান ছেলে পৌঁছেছিল, তাকে ওরা হত্যা করে, এবং এখন ভারতীয় সরকার থেকে ওই দ্বীপটা সম্পূর্ণভাবে ওরা ওদের ছেড়ে দেয়া হয়েছে। যে ভারত সরকার বলছেন যে এদের কোনোভাবে বিরক্ত করা চলবে না, ওই দ্বীপের কয়েক মাইলের মধ্যে গেলেও সেটা অত্যন্ত বড় একটা ক্রিমিনাল অফেন্স। এরমই আরেকটি যে জাতি আছে, উপজাতি আছে, সেটা হচ্ছে যে শম্পেন। এরা নিকোবরে থাকে এবং এদের সঙ্গেও কন্ট্যাক্ট সম্ভব হয়নি। এই যে দেখছো ছবিগুলোর মধ্যে যারা কিছুটা শ্বেতাঙ্গ, তারাই হচ্ছে শম্পেন। এই শম্পেন এবং সেন্টানেলিস ওইখানকার লোকেরা বলে, পোর্ট ব্লেয়ারের মানুষরা বলে যে সবচেয়ে বেশি নৃশংস। জারোয়ারাও একসময় সাংঘাতিক নৃশংস ছিল। আমাদের যে ড্রাইভার এবারও যাচ্ছিল, ওখানে বড় হয়েছে এবং ও আমাদের জানাচ্ছিল যে ওরা ছোটোবেলায় ওদের গ্রামে মাঝে মাঝে জারোয়ারা এসে পড়তো এবং তখন পুলিশ বন্দুক ছুড়তো, নানা রকম টিন ক্যানেস্তেরা পেটানো হতো, মাইকে ঘোষণা করতো জারোয়ার এসছে, সবাই দরজা বন্ধ করে। বলছে আমার ভাইরা মিলে আমরা খাটের ওপর ঠক ঠক করে কাঁপতাম। কাঁপার কী কারণ, ওরা যদি ঢুকে যেত সোজাসুজি মানুষের ইভেন গলা কেটে নাকি নিয়ে চলে যেত। তো ওদের তো মারা বা ওদের ক্রিমিনাল অফেন্সের মধ্যে ফেলা সম্ভব নয়, সেটা সরকার অ্যালাউ করে না। সুতরাং ওদের তাড়াবার চেষ্টা বা নিজেদের বাঁচাবার চেষ্টা করাটাই সেটা যুক্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। বলছে যখন এই জারোয়া টেরিটরির মধ্যে দিয়ে বাস যেত, সমস্ত জানলা তুলে দেওয়া হতো, কারণ সনসন করে তীর ছুটে আসতো, এক জানলা দিয়ে ঢুকে আরেক জানলা দিয়ে বেরিয়ে যেত, এবং সেই সময় ওরা বিভিন্ন লোককে সোজাসুজি তীর মেরেও হত্যা করেছে। তো জারোয়ারা অনেকটা বদলে গেছে, ওরা মানুষের কন্ট্যাক্টে। এবারও দেখলাম জারোয়ারা অ্যাম্বুলেন্সে করে জারোয়াদের নিয়ে যাওয়া হচ্ছে পোর্ট ব্লেয়ারের হাসপাতালে। ট্রাকের ওপর একটি বাচ্চা মেয়েকে দেখেছিলাম, দেখে আমার ড্রাইভারও বারবার বলতে লাগলো, ট্রাকের একদম টঙে বসে আছে, দুরন্ত গতিতে ট্রাক চলছে, একদম উপরে। ড্রাইভার বারবার বলছে সাহসটা দেখুন, সাহসটা দেখুন, ওখানে ও বসে আছে, ওর কোনো ভয় ডর নেই, অতটা উপরে ওই হাই স্পিড ট্রাকের ওপর বসে আছে। এদের এক জায়গা থেকে এক জায়গা নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রাকের ওপর করে, সরকার সাহায্য করছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সাহায্য করছে। তো এই ড্রাইভারও যে গল্পটি বললেন, সেটা আমি আগেরবারও আন্দামানে গিয়ে গল্পটি শুনেছিলাম। সেটা হচ্ছে যে ওদেরই একজন একবার বোধহয় পা ভেঙে রাস্তায় পড়েছিল, তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয়, সরকারি লোকজন নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে, চিকিৎসা করে। ও বলছে আমি ছোটোবেলায় সেই হাসপাতালে আমরা সবাই জড়ো হয়েছিলাম, দূর থেকে দেখতাম, পুলিশ তো ঘেরাও করে রেখেছিল, যাওয়া যেত না, দেখতাম ওর পা প্লাস্টার করে ঝোলানো আছে এবং সামনে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। সেখানে ও নাকি খুব আমেরিকান ওই সব ওয়েস্টার্ন মুভি, যেখানে মারধাড় দৌড়াদৌড়ি, সেগুলো নাকি ও মন্ত্রমুগ্ধের মতো দেখতো। তো এই ছেলেটি যাকে ভর্তি করায়, সে অনেকটা
কনট্যাক্টে আসে ১ম এবং সে হিন্দি শিখে যায় এবং সে পরে গিয়ে ফিরে গিয়ে জঙ্গলে জানায় যে এই মানুষরা এতটা খারাপ না। সুতরাং এদের সঙ্গে এতটা শত্রুভাবাপন্ন নাও হলেও চলবে। তো এরা অনেকটা শান্ত হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলছি সেন্টিনেলিজ বা শম্পেনরা কোনোভাবেই কনট্যাক্টে আসতে চায় না। খুব সম্ভবত এরা জানে যে আমাদের কনট্যাক্টে এলে এদের মধ্যে মড়ক লেগে যাবে। যেসব ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের মধ্যে আছে, যার এগেইনস্টে আমরা ভ্যাকসিনেটেড, ওরা ভ্যাকসিনেটেড নয়, ওই কনট্যাক্টে এলে ওরা শেষ হয়ে যাবে। সেইজন্য কোনোভাবেই আমাদের সংস্পর্শে ওরা আসতে চায় না। এটা হয়তো ওরা অনুভব করে বা নিজেরা থাকতে চায় নিজেদের মতো করে। যখন এই রাস্তাটা বারাটাং আইল্যান্ড এবং আ একদম দিগলিপুর অব্দি চলে গেল, ১ম স্ট্রেচটা যাচ্ছে জারোয়া টেরিটরির মধ্যে দিয়ে। তখন এদের উপর একটা সাংঘাতিকভাবে একটা ইফেক্ট আসে, একটা প্রভাব আসে। ওদের ন্যাচারাল জীবনযাত্রাটা অনেকটাভাবেই তাতে আ ক্ষুণ্ণ হয় এই সভ্য মানুষের এই রোডটা, হাইওয়েটা তৈরি হওয়ার পরেও। এবং অ্যাকচুয়ালি ব্রিটিশরাও এইজন্যেই আন্দামানে সেলুলার জেল করেছিল। জানতো যে যদি জেল থেকে বেরোতেও পারে কোনো কয়েদি তাহলে গিয়ে এদের হাতে পড়বে, এরা নৃশংস মেরে দেবে। কিন্তু জারোয়াদের সেই নৃশংসতা এরা অনেকটাই কমে এসছে। এবং এবার দেখলাম ওরা অনেকটা জামাকাপড়, একটি ছেলেকে দেখলাম মাথায় পাগড়ির মতো বেঁধেছে, শার্ট পরেছে। মেয়েরাও জামা পরছে এবং সরকার থেকে নাকি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নাকি এদের উৎসাহিত করা হচ্ছে যে নিজেদের ঢেকে রাখতে। শুনলাম, আমাকে ড্রাইভার বলল, সত্যি মিথ্যে জানি না। তো এরা অনেকটাই শান্ত হয়েছে। কিন্তু এদের যাদের যে ২-৩ জনকে এখনো চোখাচোখি চোখে পড়ল, তাদের চোখের মধ্যে একটা প্রখর সাংঘাতিক একটা কি বলবো, একটা হিংসাত্মক চাহনি আছে, একটা একটা রুথলেস ব্যাপার আছে। তো আমি এটা নিয়ে ভাবছিলাম যে এরা এতটা নৃশংস ছিল কেন? এত রুথলেস ছিল কেন? এখানে খুব সহজেই তার উত্তরটা আমি পেলাম। এরা জঙ্গলে বাস করেছে এবং জঙ্গলে যেকোনো প্রাণীর দুটোই পরিচয়। সে শিকার অথবা শিকারী। এখানে এরা শিকারী হিসেবে বেঁচে আছে এত বছর। এরা টপ অফ দ্য ফুড চেইনে ছিল। এরা প্রেডেটর হিসেবে নিজেদের বেঁচে আছে। স্বাভাবিকভাবেই সেই ইনস্টিংক্টটা এদের মধ্যে রয়েছে। এরা অন্ধকারে আমাদের থেকেও বেশি দেখবে। এরা নিখুঁত তীর মেরে কাউকে মেরে ফেলতে পারবে, প্রাণী, মানুষ যে কাউকে। এটাই এদের বেঁচে থাকার রসদ। এরা যদি আ কি বলবো? নৃশংস না হতো, যদি শান্তশিষ্ট স্বভাবের হতো, তাহলে এরাই শিকার হিসেবে কবেই না অবলুপ্ত হয়ে যেত। কিন্তু এদের প্রকৃতির নিয়মেই এদের তাই জন্যে একটা রুথলেস শিকারী পরিচয়ে এদের বেঁচে থাকতে হচ্ছে। শুধু এটা ভাবি যে আজকে তো মানুষের কন্ট্যাক্টে এরা আসছে, মানুষকে দেখছে, শম্পেনরা দেখছে, ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, ছবি তোলা হচ্ছে নৌকো নিয়ে, আশেপাশে জাহাজ, ২টো শিপরেক হয়েছিল, মাঝিরা গিয়ে ওখানে পড়েছিল, কিছু করেনি। তো তাও ওরা কন্ট্যাক্টে আসতে চায় না কেন? কিছু মানুষ এরম আদিম অবস্থায় এখনো রয়ে গেছে কেন? হাজার, হাজার বছর আগেকার জীবনে এখনো রয়ে গেছে কেন? তারা আগুনের ব্যবহার কতটা জানে কে জানে? কোথাও তো একটা আকর্ষণ আছে। ওরা তো কিছু জারোয়া আজকে কনট্যাক্টে এসে এই সভ্য মানুষের মতো জামাকাপড় পরতে শুরু করছে। কিন্তু কিছু এই উপজাতি কখনোই তারা সেটা চাইবে না। তার মানে কোনো একটা আকর্ষণ। এক তো আমাদের কনট্যাক্টে এসে হয়তো ওরা ভয় পায়, মৃত্যুর সম্ভাবনা আছে বলে হতে দেখেছে, সেই অভিজ্ঞতা ওদের আছে। অথবা এছাড়াও একটা কিছু আকর্ষণ, এই জঙ্গলের এই আদিম জীবনের আকর্ষণ ওদের টেনে রাখে ওইখানে। ওরা বেরিয়ে আসতে চায় না কোনো সভ্যতার কাছে। কারণ এই গার্ডেন অফ ইডেনেই ওরা বেঁচে আছে, বেঁচে থাকতে ভালোবাসে। তোমাদের কি মনে হয়?